তুমি নিশ্চয়ই কোনো হিংস্র পুরুষের বুকে ছটফট করছো আমার ভালোবাসার অভাবকে উপলব্ধি করে। তো আমি চাই সে পুরুষ তোমায় ছিঁড়ে ফেরে খাক, আর সে চিৎকার যেন প্রতি রাত আমি কানে শুনতে পাই। শ্রীলেখা আমি তো তোমার এক্স না। পৃথিবীর ভিতরে যদি কোনো ভালোবাসা থেকে থাকে এটা আমার তার জন্য এবং তার আমার জন্য। আই লাভ ইউ শ্রী। শ্রীলেখা মিত্র এমন কি জিনিস যে হচ্ছে একটা 22-23 বছর বয়সে 25 বছর বয়সে মেয়েও তাকে নিয়ে ইনসিকিউর ফিল করে। মানে বিষয়টা হচ্ছে এখন কোনো এক্সই নেই তো, কারণ হচ্ছে এই জীবনটা তো একটা সিনেমার মতনই। একবার শটটা দিয়ে দিলাম, ওইটা তো আমি দ্বিতীয়বার স্ক্রিনের সামনে একই শট আমি আর দিব না। তো যেটা হওয়ার ছিল এটা হয়ে গেছে। এখন এটা আমি আর পুনর্গঠিত করতেও চাই না, মনেও করতে চাই না। এবং সে ব্যক্তিত্বই আসলে আমার জন্য আর জীবিত নেই। না, মানুষ কখনো এক্স হয় না। কারণ হচ্ছে মানুষ কোনোভাবে এক্স হয় না কেন, মানুষ মারা গেলেও বেঁচে থাকে তার স্মৃতিগুলো, এবং স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না। এবং এটা হতেই পারে না যে আপনার এক্সের সাথে আপনার সবসময় মানে খারাপ একটি দৃশ্য ছিল, খারাপ একটি ঘটনা ঘটলো। কারণ কোনো না কোনো সময় যে আজকে আপনার এক্স, তার সাথে তো আপনার অনেক মধুর মধুর দৃশ্যও গেছে, এবং সেই কারণে তার সাথে আপনার একটা সম্পর্কও ছিল। হয়তো বা কোনো একটা তিক্ততার কারণে সেই সম্পর্কটা ভেঙে গেছে, এবং সেই কারণে হয়তো বা আপনি তাকে আর মনেই রাখতে চান না। কিন্তু সেই স্মৃতিগুলো তো কখনো বিলীন হয় না। এবং সেটা তো একটা বড় শিক্ষা একটা জীবনের। যেই ভুল শিক্ষাগুলো, যে শিক্ষাগুলো পাওয়ার পর আপনি ভুলগুলো আর দ্বিতীয়বার করবেন না। তো এখন ওই কবিতাটা মনে পড়ে গেছে যে তুমি নিশ্চয়ই কোনো হিংস্র পুরুষের বুকে ছটফট করছো আমার ভালোবাসার অভাবকে উপলব্ধি করে। তুমি নিশ্চয়ই কোনো হিংস্র পুরুষের বুকে ছটফট করছো আমার ভালোবাসার অভাবকে উপলব্ধি করে। তো আমি চাই সে পুরুষ তোমায় ছিঁড়ে ফেরে খাক, আর সে চিৎকার যেন প্রতি রাত আমি কানে শুনতে পাই। এটা একটা অভিশপ্ত কবিতা। এক্স তো জীবিত থাকে, এবং শ্রীলেখা আমি তো তোমার এক্স না। সে আমার পৃথিবীর ভিতরে যদি কোনো ভালোবাসা থেকে থাকে এটা আমার তার জন্য এবং তার আমার জন্য। এটা মানে আমরা কোনো বাইন্ডিংসই তো মানলাম না যে এত বড় একটা বিষয় আমরা অ্যান্টি প্রোডাক্টগুলা, অ্যান্টি কান্ট্রিগুলো আমরা এখন প্রমোট করি। তো আমরা তো কোনো অ্যান্টিনেস মানলাম না। আমাদের ছোটো মোটো প্রোডাকশন হলো শ্রী ওইখান থেকে অভিনন্দন জানায়। এটা আমার জন্য একটা অনারের বিষয়। এটা ভালোবাসা না। এর থেকে বলো মানে ভালোবাসা কী হতে পারে? ভালোবাসা স্বচ্ছ ভালোবাসা থাকবে, যেটা হলো মানুষকে আর একটু ফরওয়ার্ডে যেতে হেল্প করবে। তো শ্রী ইজ ওয়ান অফ দেম। আই লাভ ইউ শ্রী। আমি ব্রেকআপের প্রসঙ্গে আবার আসি। আমার তো কোনো সময় কোনো এক্সই ছিল না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে শ্রী এমন একটা পার্সোনালিটি যে যে কোনো মেয়েই তাকে নিয়ে জেলাস ফিল করবে। এটা তার কৃতিত্ব, এবং হচ্ছে এরকম একটা পার্সোনালিটি মানে নিজের ভিতর ক্রিয়েট করা, এটা বিশাল বড় একটা প্রাপ্তি যে আমাকে দেখে সবাই এনভাই করে। তাহলে শ্রীলেখা মিত্র এমন কি জিনিস যে হচ্ছে একটা 22-23 বছর বয়সে 25 বছর বয়সে মেয়েও তাকে নিয়ে ইনসিকিউর ফিল করে। তো আবার বলি ওয়েল ডান শ্রীলেখা। আমি এখন বেসিক্যালি ফিল্মের কিছু প্রি প্রোডাকশন নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আমার কিছু আপকামিং সোলো প্রোডাকশন আছে যেগুলো হলো নাটকে। তো আমি মানে ফোকাসটা এখন টোটালটাই আমি সিঙ্গেল নাটকগুলোতে করছি আলহামদুলিল্লাহ। এবং আমার যে এইমটা, যে আমি যেমন আজকে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডে ফর মি, কারণ হচ্ছে এটা খুবই একটা আর্টিস্টের জন্য আমি খুবই ছোট একটা আর্টিস্ট। মানে আমাদের বাপ্পি ভাই, আমাদের আব্দুল রানা ভাই, এবং সামনে এরকম আরও কিছু চমকপ্রদ আর্টিস্ট যাদেরকে হয়তো বা অনেকভাবে ইউজ করে ফেলেছেন। আমি চাই যে তারা যেই আগের ভাইফটা ছিল তাদের, যেটার কারণে তিনি বাপ্পি আশরাফ, যেটার কারণে তিনি আব্দুল রানা, ওই অভিনয়টা যেন আমি তাদের সাথে করতে পারি, যেন একসময় আমাকেও নিয়ে মানুষ বলে যে এটা হলো শুভ। তো এই সিগনেচারটা আমি যদি তাদের সাথে না কাজ করি, বা এই লেভেলের এই রেঞ্জের আর্টিস্টদের সাথে কাজ না করি, ওইটা মনে হয় না আমি কখনো পাবো। তো এই আল্লাহ আজকে আমার একটা ইচ্ছা পূরণ করেছেন। থ্যাংক ইউ আমার ডিরেক্টরকে, সোহাগ ভাইকে, আমার আরেক ডিরেক্টর অপি ভাইকে। এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য। হ্যাঁ, আমি খুব শীঘ্রই বেসিক্যালি বললাম তো একটা ফিল্ম নিয়ে আসলে প্রি প্রোডাকশন চলছে। তো ওই ব্যাপারে কিছু এখন বলতে পারছি না। ওটা প্রোডাকশন হাউস সময় মতন সাদত ভাইকে জানিয়ে দিবে।